গরমের মধ্যে যদি বাসায় তৈরি এমন একটা আইসক্রিম পাওয়া যায় তাহলে তার কিছু দরকারই নেই। এরকম একটা আইসক্রিম হলে মন প্রাণ সবই জুড়িয়ে যায় গরমের মধ্যে। তো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে আমি এই আইসক্রিমটা তৈরি করলাম আর কি দিয়েই তৈরি করলাম। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। ভালো আছি বলেই কিন্তু আপনাদের মাঝে আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা রইলো। তো আমি এখানে আমের আইসক্রিম তৈরি করেছিলাম। তো আমের আইসক্রিম তৈরি করার জন্য প্রথমেই যা যা দরকার সেগুলো নিয়ে নিচ্ছি। এখানে আমার দুধ প্রয়োজন ছিল, আম প্রয়োজন ছিল, সেগুলো আমি নিয়ে নিয়েছি। তো আমের আইসক্রিম তৈরি করার জন্য আমি ২টা আম নিয়েছি। আপনারা চাইলে বেশি নিতে পারেন। তো আমগুলোকে প্রথমে আমি ছিলে এরকম ভাবে একটা ঝুড়ির সাহায্যে এগুলোকে একদম ফিনিশিং দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডার দিয়ে করতে পারেন, কিন্তু আমার ইচ্ছে হয়েছিল হাত দিয়ে করার জন্য, সেজন্য হাত দিয়ে করেছিলাম। যদি ব্লেন্ডার দিয়ে করেন তাহলে ফিনিশিংটা খুব ভালো আসবে। তো এখন আমের আইসক্রিম তৈরি করার জন্য আমার একটু যে পরিমাণ দুধ দরকার সেখানে একটু অল্প পরিমাণ দুধ হলেই হবে। সেখানে আমি একটা তেজপাতা, এলাচি দিয়ে দুধটা ভালোভাবে গরম করে নিয়েছি। এখন যে আমগুলো আমি রেডি করেছিলাম সেটার ভিতরে একটু লেবু দিয়ে দিলাম। এখন দুধগুলো গরম করা শেষে যখন ঠান্ডা হয়ে যায় তখন এই আমের মধ্যে দিয়ে দেব। তো উপর থেকে তেজপাতা, দারচিনি এগুলো উঠিয়ে নেব। এখন যে পাত্রে দুধ গরম করেছিলাম সেই পাত্রে আমগুলো আমি ঢেলে দিচ্ছি। এই আইসক্রিমটা যদি বাসায় তৈরি করে খান তাহলে আশা করি খুবই ভালো লাগবে। তো এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ বিট লবণ আর দেব চিনি। আপনারা আপনাদের পরিমাণ মতো মিষ্টি দিতে পারেন। এখানে আমি আমার পরিমাণ মতো মিষ্টি দিয়েছি। পাকা আম যেহেতু এমনি অনেক মিষ্টি হয়, আমি এখানে সামান্য মিষ্টি অ্যাড করেছিলাম। তো এই পর্যায়ে যখন বলক চলে আসবে তখন এগুলোকে নামিয়ে ঠান্ডা হওয়ার পর আইসক্রিম বক্সে ভরে ২ দিন বা ১ দিনের জন্য ডিপে রেখে দিলে তৈরি হয়ে যাবে আইসক্রিম। আপনারা চাইলে বাসায় আইসক্রিমটা তৈরি করে খেতে পারেন, কারণ এটা একদম ভেজাল মুক্ত আইসক্রিম। যখন আইসক্রিমটা বানিয়েছিলাম খুবই ভালো লেগেছিল আইসক্রিমটা খেতে। যদি আপনারা কখনো এই আইসক্রিমটা না খেয়ে থাকেন অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। দেখতেই পাচ্ছেন আমি আইসক্রিমগুলো সব ভরে ফেলেছি। এখন এটাকে আমি ফ্রিজে রেখে দেবো। ফ্রিজ থেকে বের করার পর অবশ্যই আমি আপনাদের মাঝে শেয়ার করবো আইসক্রিমটা দেখতে কেমন হয়েছে। তো এই যে ফ্রিজে রেখে দিয়েছিলাম একদিন পর বের করেছি। যে এখন আপনাদের আমি ফাইনাল লুকটা দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আইসক্রিম গুলো দেখতে কত সুন্দর হয়েছে। সকলে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, সকলে আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। সকলেই এতদূর আমাকে সাপোর্ট করেছেন, এই জন্যই আমি এ পর্যন্ত আসতে পেরেছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটা দেখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।